খুব সহজভাবে ডিম রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো আজকে সহজভাবে ডিমের কারি রেসিপি শেয়ার করছি। রান্নাটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ জানালাম। ডিমগুলো ১ চিমটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাহলে খুব সহজেই খোসাটা ছাড়ানো যায়। ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা কেটে রাখা আলু দিলাম আর ডিমটার গাটা এভাবে একটু একটু করে ছুরি দিয়ে চেরা লাগিয়ে দিলাম। এখন ১ চিমটে নুন দিয়ে দিলাম, ১ চিমটে হলুদ দিলাম আর সেদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এপাশে আলুটাও ভাজা হচ্ছে আর একই পাশে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। সহজভাবে রান্না করছি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর এটা খেতেও বেশ ভালো লাগে। এখন ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে, এক টুকরো দারচিনি, একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে, একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, ধনে জিরে, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবেন। একটা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষাবো। কষাবার আগেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। তাহলে আলুটা মশলার সাথে কষানো হবে আর আলুটা বেশ ভালো সেদ্ধও হয়ে যাবে। রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এমনভাবে কষাতে হবে, কষাতে কষাতেই যেন মনে হবে আলুর দমের মতো আলুটা রান্না হয়ে গেছে। এরকমভাবেই এটাকে কষিয়ে নিতে হবে। যখন এরকম কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা ডিমটা দেবো। ডিমটা কিন্তু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, হালকা করে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা দেওয়ার পরও খুব ভালো করে কষাতে হবে যেন ডিমের ভেতরে বেশ ঝাল, তেল, মশলাগুলো একটু ঢুকে যায়। এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি, যে যেমন ঝোল খাবেন জল দেবেন। আমি একেবারে কষা কষা করব, ঢাকা দিয়ে দিলাম। ৩-৪ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে দিচ্ছি। নাড়াচাড়া করে এই যে ঝোলটা আছে আপনারা চাইলে রেখে দিতে পারেন, কিন্তু ঝোলটা আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে একেবারে এরকম শুকনো শুকনো করে নামিয়ে নেবো। এটা রুটি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।